অর্থনীতিকে টেকসই করার পাশাপাশি সমতাভিত্তিক যে উন্নয়ন দর্শনে আগামী অর্থবছরে জাতীয় বাজেট সাজিয়েছে সরকার, সেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বদলে গেছে খাতভিত্তিক অগ্রাধিকারের চিত্র। মোট ৩ লাখ কোটি টাকার এডিপিতে এবারও সবচেয়ে বেশি ৫০,০৯২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, যদিও চলতি অর্থবছরের তুলনায় কমেছে ৮,৮৮১ কোটি টাকা। বরাদ্দ বৃদ্ধির হিসেবে সবচেয়ে বেশি বেড়েছে শিক্ষা খাতে। চলতি অর্থবছরে ২৮,৫৫৭ কোটি টাকা থেকে বাড়িয়ে আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৭,৫৯১ কোটি টাকা। শিক্ষার মতোই নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতেও বড় পরিবর্তন এনেছে সরকার। চলতি অর্থবছরে যেখানে বরাদ্দ রয়েছে ১৮,১৪৮ কোটি টাকা, সেখানে আগামী অর্থবছরে দেয়া হয়েছে ৩৫,৫৩৫ কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ১৭,৩৮৭ কোটি টাকা। এডিপিতে বরাদ্দ হিসেবে চতুর্থ অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতে বরাদ্দ ২২৯ কোটি টাকা বেড়ে হয়েছে ৩২,৬৯১ কোটি টাকা। চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে ২,৪১৫ কোটি টাকা কমলেও এডিপিতে বরাদ্দের হিসেবে পঞ্চম অবস্থানে রয়েছে গৃহায়ন খাত। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।